একমাত্র দুইজন ওলির নাম লিখিয়া দেওয়ার কারণে পানির নিচর জিন্নাতেও ওলি হল মানে নানি নিচর জিন্নাতে ওলি হল মানে আল্লাহর মকবুল ওলি সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বাগা বাজার এক বেটা দারওয়াইছন কিতা কইতা সাব কিবলায় তাবিজে গো দিয়া কইলা ও বাবা ও তাবিজ গো তোমার বিবির খমর নিয়ে বান্ধাইও তোমার বিবিরে দিও আর যেদিন জমিনের সন্তান জন্ম নিব ও তাবিজর ভিতরে নাম আছে নামটা রাখি দিও জোরে কওনা সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ বেটার যে গো হুয়া পাইতো এর আগে সাবে তাবিজ দিয়া কইতরা ওগুলেও আর যেদিন সন্তান হইব তাবিজ গো খুলিয়া দেখবা যে নাম আছে ও নাম তৈও হাসাও দেখা যায় আল্লাহ হুয়া দিলাইছে কওনা সুবহানাল্লাহ এর হইলা ওলি আল্লাহ এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ হলো সর্বত রইবা আল্লাহ আপনার দুনু জাহানের জীবন রোশন করে দিব আমরা আশা রাখি আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার মকবুল আউলিয়া কেরামের লগে আমরা হাসর করি আল্লাহুম্মা আমিন আগামী 22 ফাল্গুন না 22 ফাল্গুন আমরা বিস্কুট হিসাবে সবলাম এমনিও তো দাওয়াত পাইছেন ভাইবা আপনারা যাইবা ইতা ওলি আল্লাহ হলো দারো গেলে লাভ হয় আমার লগে দোয়া করবা আমি লম্বা সময় আলোচনা করছি মাইকে প্রথমে বড় দুঃখ দিছে আর বছর যদি আবার পড়ে আরো লম্বা টাইম আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মাতিছি কিছু টেঙ্গা খারাপ পাইছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ মাত্র ভুল আছে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিবা আমি মক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ এই গিয়া জিকাইলা কইলা যে সাপ তো লন্ডন খানো লন্ডন বলে আইবা কেমন বাদে দেরি হইব বলে আমার এখনো একটা ব্যবস্থা আপনি দিয়া দেন বলে আমি তো কিছু পারতাম না এই পরিমাণ ক্ষমতা আমার নাই সাপ আবার বাদে আপনি আইবা বলে না আপনি আমার কোনটা দেখবা খুব বেরিয়ার ধরছে মানুষ তখন আব্দুল কাইয়ুম সিদ্দিক হিসাবে ফরমাই আমি গরো গেলাম গরো গিয়া যে তাবিজ লিখিতাম আমার ডর করে ও তাই খাকজর তোমার সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নাম আর উপমহাদেশের বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি অলির নাম খাকজ লেখিয়া আর তাবিজ বানাইয়া দিয়া হয়েছেন ভাই তোমার বালির বস্তা যে জায়গাতনে আরি যায় ও জায়গা তাবিজও দিও আল্লাহর হুকুম হইলে এক ব্যবস্থা হইব সুবহানাল্লাহ কন্ট্রাক্টরে আইয়া ও জায়গা তাবিজও ছাড়িয়েছেন আমার বুজুর্গান কন্ট্রাক্টর বাড়ির যায় হযরতে আব্দুল কাইয়ুম সাহেব বিছনার মধ্যে রাত্রে ঘুমাইছেন স্বপ্নের মধ্যে দেখেন দুইজন সুন্দর জোয়ান হইয়া ফরমাইলে হুজুর আমরা ভুল করে লাইছি আর জীবনে ভুল করব না দুইজন ওলির নাম লেখিয়া কাগজ দিলাই আমরা শর্মিন্দ হইছি জমিন লজ্জা ভাইয়া আর ইতা করতাম নাই ভুল করতাম নাই আপনি কন্ট্রাক্টরে জানাইবা যত বালুর বস্তা নিছিলাম দুই ওলির নামের কারণে সমস্ত জায়গায় দিয়া দিলাম সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব ঘুমতনে উঠিছেন উঠিয়া এখন কিতা দেখলাম কিতা অবস্থা খবর দিয়েছেন কন্ট্রাক্টরে আও কন্ট্রাক্টর আইসেন এই আল্লাহ কইছেন দেখো সেই জায়গা বস্তা উস্তা বার হইল নি না আইজ আরো কইল আমার বুজুর্গান কন্ট্রাক্টর সেই সাদির খাল ব্রিজের কিনারে গিয়া দেখে যত বস্তা আরিছিল রে এক রাইতর ভিতরে সারা বস্তা জায়গাতে মিলি যায় জোরে কওনা সুবহানাল্লাহ এত সালামর কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী কোন মানুষ আমরারে হইলাম ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবতনে বুদ্ধিমান মানুষ কারা আমরা রেখো আমরা তো ধরি নেই অ্যাডভোকেট যারা আছেন এরা না হ্যাঁ উকিল যারা আছে এরা জিতা মানুষ ধরে লিতে পারেন না এরারে কি পরিমাণ হিকমত আল্লাহ দিয়েছে এটা কিছু হতায় কোথায় না মাথো না তবে আমরা এরারে বুদ্ধিমান ধরিয়ান না আল্লাহর হবিবর হদিস মোতাবেক এই দাঁড়ে দিও এরা না আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হলে জমিনের মধ্যে মানুষ হইলা সবচাইতে বুদ্ধিমান ও মানুষ হইলা জমিনের মধ্যে সবচাইতে আকলমান
যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরি করে, আল্লাহর বন্ধ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান জুড়ে হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত কোনো সময় বন্ধ করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ওলি আল্লাহর খেদমত করব। আর এই ভালো আমল ভালো খেদমত করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবনটা উজালা বানাই দিন জোরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ জমিন দুইটা জাত বানাইছই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান বানাইছেন তার ইবাদতের জন্য। শুধু খালি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহরে। এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আমার যুবক সমাজ ভাই, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইবো, অন্ধকার কবরে যাইবো, যাওয়া লাগবো না রে? একদিন আমরা কবরের মধ্যে যাইতে লাগবে। বান্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান ভাই রই ভাই, সেই হাসরের ময়দান আল্লাহ তোমার 4টা প্রশ্ন করিয়া বইবা। এই 4টা প্রশ্নের উত্তর যত সময় দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোরে কদম ডোলানো সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা থোড়া জোরে দুরূদ পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা ওগু আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন মানুষ আল্লাহর সামনে বাইর হইবা, আল্লাহ রাব্বুল আলামিনের 4টা প্রশ্ন করিয়া বইবা। কয়টা প্রশ্ন?
আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন। আল্লাহ কিয়ামতের ময়দানে 4টা প্রশ্ন করবা, বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবা আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তনে কদম ডোলানো সম্ভব হবে না। সম্ভব আছে? ইয়া রাসূলুল্লাহ কোন 4টা প্রশ্ন কও? আল্লাহর হাবিবে ফরমাইন আন উমরিহি ফিমা আফলা। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ 80 বছরের জীবন দান করলাম, তোমার 60 বছরের জীবন আমি আল্লাহ দান করলাম, তোমার 50 বছরের জীবন দিলাম, 25 বছরের জীবন দিলাম। বান্দা কিয়ামতের ময়দানে আমার দরবার হও, তোমার সারাটা জীবন তুমি কোন খাজের মধ্যে কাটাইছো আজ কিয়ামতের ময়দানে আমার সামনে হইয়া যাও। হওয়া লাগবো না নি? কিতা কইম ওই সময়? কইম আল্লাহ খালি ফুলকপি আর পাতাকপি খাটা আর রুয়া আর বাজারও বেচাও তাই খামাইতো নাই ভাই। আল্লাহর ইবাদত করো। আমার বুজুর্গণ আল্লাহ দিবারাত্রি 24টা ঘন্টা আল্লাহ দান করছেন নাই? দিবারাত্রি আমাদের জন্য দিনও 12 ঘন্টা, রাত 12 ঘন্টা আল্লাহ চাই আমার বান্দা বান্দি 24টা ঘন্টা আমার ইবাদতের মধ্যে কাটাই দাও। আমার বাইরে জোয়ান বালা করে বুঝো এই দিবারাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ বানাইছেন। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। কিন্তু বান্দা জমিনে 5 ওয়াক্তের নামাজ পড়ি ভাই আল্লাহ তোমার নামায় আমল 50 ওয়াক্ত নামাজের সমাধান করবা। সুবহানাল্লাহ। বর্তমানে যে মাস চলের এই মাসের নাম হইল মাহে রজব। মাহে রজবের 27 তারিখ আল্লাহর হাবিব আলাইহিস সালাম মেরাজ শরীফের মধ্যে গেছলা নানি? মেরাজ শরীফের মধ্যে গেছলা। রাসূলুল্লাহ কোন কারণে মেরাজ গেলা? হযরতে মূসা আলাইহিস সালামের মেরাজ খান হইল জমিল না? আর আমরা নবীর মেরাজ আকাশও কিতার লাগে। আমি এদিকে যাইয়ার না একটা এক্সাম্পল দেখাই। একদিন আসমান আর জমিনে মুবাসা আরম্ভ হয়ে গেল, বহস আরম্ভ হইল। আসমানে জানাইল হে জমিন আমি হইলাম তোমার তনে সম্মানী। জমিনের দলিল খাটিলাই। আবার জমিনে জানাইল হে আসমান তুমি আসমান তনে আমি জমিন হইলাম সম্মানী। আসমানের দলিল খাটে, জমিনে দলিল দেয়, আসমানে খাটে, আসমানে দলিল দেয়, জমিনে খাটে। শেষ সময় জমিনে এমন দলিল দিয়ে বইল হে আসমান আমি হইলাম তোমার তনে সম্মানী। যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন এর কারণে আসমান আমার তনে সম্মানে কোন সময় হইছে না। মাত হাসানান নবীজি খানো জমিনও। আমার বুজুর্গান আকাশে আল্লাহর দরবারে নিবেদন করে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করে আর তোমার আখেরি জবানের নবীর একটা বার আকাশ সফর করাইলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন মেরাজ শরীফের মধ্যে যায় আমার নবীর আল্লাহ কি পরিমাণ সম্মান কি পরিমাণ ইজ্জত আল্লাহ দিছে। আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেছলাম যখন আরশে আজিমের মধ্যে ঢুকো আমার নবী জুতা মুবারক খুলিয়া ঢুকা আরম্ভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা মুবারক কোন সময় খুলিও না। আর হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কইলেন আমি কালা রব্বি আরিনি উনজুর ইলাই আল্লাহ আমার জানে টানের আমি আপনারে দেখতাম হলা না। আল্লাহ কইলেন আও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন লান তারানি হে মূসা তুমি কোন সময় আমারে দেখা সম্ভব হইতো না। এটা দিয়ে মুরাদ হইল হে মূসা তুমি জমিনের মধ্যে কোন সময় আমারে দেখা সম্ভব হইতো না। লম্বা ঘটনা সংক্ষেপে কইয়ার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল মূসা যদি আমারে দেখতে চাও তাহলে কুহে তুর পাহাড়ের মধ্যে তুমি উঠে যাও। কোন জায়গায়? কুহে তুর পাহাড়।
আমার বুজুর্গণ, হযরতে মূসা আলাইহিস সালাম যখন কুয়াতুর পাহাড়ের মধ্যে যায় তখন ফাবর মধ্যে জুতা ছিল না, আলাইন মুবারক আসলো। হযরতে মূসা আলাইহিস সালামে জুতা লইয়া কুয়াতুর পাহাড়ে উঠে যায়। আল্লাহ জানাইল, ও মূসা ফাখলা আলাইহি, হে মূসা তোমার জুতা খুলিয়া কুয়াতুর পাহাড়ে উঠে যাও। যদি আমার কুয়াতুর পাহাড়ের বালি তোমার জুতার মধ্যে লাগে তোমার জুতা সম্মানী হইব। হে মূসা কলিমুল্লাহ, তোমার জুতা খুলিয়া কুয়াতুর পাহাড়ের মধ্যে তুমি উঠিয়া যাও। আর আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেছিলাম, আল্লাহর হাবিব আলাইহিস সালাম আপনার আরশে আজিমের মধ্যে ঢুকনে জুতা খুলিয়া আল্লাহ জানাইন আমার হাবিব আপনার নাইলেন মোবারক কোন সময় খুলিও না। বাইরে জুতার নাম হইল আরবিতে হয় নাইলাইন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের নাইলাইন শরীফের বরকত আছে। আল্লাহর হাবিবের নাইলাইন শরীফের বরকত আমি কইয়ার আল্লাহর হাবিবে ফরমাইলে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম রে কুয়াতুর পাহাড় জুতা লইয়া উঠতে দিলেন না, নিষেধ করলাই। আমি রাসূলুল্লাহ আরশে আজিমের মধ্যে আমার নাইলাইন মোবারক লইয়া উঠব না। আল্লাহ জানাইন আমার হাবিব আপনারে আমি কলিমুল্লাহ কইছি না, আপনারে খলিলুল্লাহ কইছি না, আমি আল্লাহ হাবিব বলিয়া সম্বোধন করলাম। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জুতা মোবারক লইয়া আমার আরশে আজিমে ঢুকে যাও। আপনার জুতা মোবারকের মধ্যে যে দুলা বালু যেটা আছে, এই দুলা বালুর কারণে আমি আল্লাহর আরশে আজিম সম্মানী হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, জি ও নবীর উম্মত, যে নবীর জুতা মুবারকর দুলা বালুর কারণে আল্লাহর আরশে আজিম সম্মানী হয়েছে। আমরা দাম আছে না, কিন্তু খাসলত বা আমার বুজুর্গান আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক কিরকম ছিল সামান্য দেখিয়া যাও বাইরে। আমাদের চরিত্র কিরকম, আমাদের ব্যবহার কিরকম, আমাদের আখলাক কিরকম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের চরিত্র আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম ছিল আমরা কইলাম। মা আয়েশা সিদ্দিকায় ফরমায় কানা খুলুকুহু কুরআনা, আল্লাহর হাবিবের চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। অর্থাৎ যদি মানুষ কোরআন শরীফের দ্বার লইলায় আল্লাহর বান্দার চরিত্র কোনো সময় খারাপ হবে না। খারাপ হইব নি? আর আল্লাহর হাবিবরে আল্লাহ কোরআন কইছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে উত্তম চরিত্রবান বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে জমিনের দ্বীন ইসলামের খেদমত করছ। আল্লাহর হাবিবে কোনো মানুষরে মারিয়া নাই, আল্লাহর হাবিবে কোনো মানুষরে বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর আখলাক, আল্লাহর হাবিবর চেহারা দেখিয়া জমিনের মানুষে কলিমা পড়ে শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নইলা নবী, এই নইলা নবী। আর এই নবীর উম্মতর দাম আছে, আছে না? দাম আছে ভাই। আমরা তোলা ব্যবহারটা ঠিক রাখতে লাগবে। একে অন্যর সঙ্গে যখন কথাবার্তা করবো কথাটা শালীনতা বজায় রেখে করতে লাগবে। জি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বন্দার হায়াত রে বাড়াই দেন। গরিব সাহাবাই কেরাম হলে হইলে ইয়া রাসূলুল্লাহ, যারা টাকা পয়সা নাই এরা সদকা করতে পারতো না, এরা ইটা তো বঞ্চিত হয়েছে। আল্লাহর হাবিবে ফরমাইল না আল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, যদি মানুষের লগে বালা মাতে বালা উপদেশ দে, বালা পরামর্শ দে, তাহলে এটা আল্লাহ সদকা হিসাবে গণ্য করিলেন। সুবহানাল্লাহ। খালি যে টেকা দিলে সদকা না, বালা মাতিও, মানুষের বালা সুপরামর্শ দিও, বালা উপদেশ দিও, মানুষের বালোর দিকে আগুইয়া দিও, সাহায্য করিও, আল্লাহ তোমার সদকা হিসাবে তোমার নামায় আমল সাবধান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহ
বিভিন্ন জাত আল্লাহ বানাইছো এই জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছো ইবাদতের জন্য আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আমার ইবাদত করো এরপরে জমিনের মধ্যে আমার সঙ্গে কারোর শরীক করিও না কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায়নি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন জমিনের তিন ধরনের মানুষ আছে এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিন ধরনের মানুষ আর আমরা হইলাম আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি যে মা বাবাই সন্তানের জন্য জমিনের মধ্যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ও যতজন বাত আছি সারার মা বাবা আছে বুঝাইছি মাগরিবের নামাজ কোন ওলা পড়েননি জি না ইলা পড়েন না ফয়লা এক রাকাত গিয়া পাইছ আর বাদর দুই রাকাত একলগে পড়েন না এক রাকাত করে পড়েন বলা নাই আমরা যারা জানি বুঝিয়া যারা জানেন না বাদর দুই রাকাত উঠিয়ে তো শেষ ও তোলা পড়িতরা নাই যদি 4 রাকাতি নামাজও যদি খেয়রে থোয়াও এক রাকাত পড়েছেন 3 রাকাত কিলা পড়তা কত বেড়া খায়নি খালি দেখা দেখি খালি চোখ দি চাই আছে খাইছেন বুঝাইছেন ও এতে বুঝা বাক্কা মানুষ আবো নামাজ জানেন মাসলা গুণ কইয়া তে কোনো কোনো মহল্লার দেখবা বিলকুল নমাজ জানেন না ওলা এক মহল্লার মানুষে এক গ্রামও এক মানুষ আছে আস্থা বৎসরকে বৎসর যায় মসজিদে নমাজ যায় না মহল্লার ইমাম সাহেব বড় সঠিক আসলে তাই নুটিয়া কইলা আপনারা গ্রামও এক বাড়ির মানুষ বিলকুল নমাজও আইন না এক বাড়ির এক বেটা ই বেটার আমি টিফিন খাইতাম না মানে টিফিনের খানি খাইতাম না ই বাড়ির মুঠিও বন্ধ করো এই মানুষ তো শরীয়ত সম্বন্ধে হিসাবেও যে এই মানুষ প্রকৃত মুসলমান না যে মানুষ বৎসরকে বৎসর যার মসজিদও আসে না জুমা নাই ঈদ নাই মসজিদও আসা নাই দেখা সাক্ষাৎ নাই মিলামিশা নাই হে তার খালি রুজি করার আর খার আরও শেষ মুঠি আবার দিলাম এসা করে বন্ধ কর ও মহল্লার কমিটির মানুষে কইলা এদিন সবে কদরের রাইত আসলো সবে বরাতর রাইত আসলো মহল্লার মানুষে উঠিয়া কইলা যাও গে তার দরিয়া লইয়াও গে যাও মহল্লার মুরব্বী হলে ফাঁসিয়া দিছেন ইয়ং জেনারেশন ডে এরা তো পাওয়ার হয়েছে না এখন যায় ফুল হওয়ার কইছেন আইজ গিয়ে সাসারে দরিয়া লিয়ে আইতাম কইছেন যাও তারে গিয়ে কইও নমাজও আইতো আজকে মসজিদও আইতো আর আজকেও দিয়ে আনে একবারে চিরতরে বিদায় দিলাইব আর আয় নাতে কিছু জোরজবস্তি করে লইয়া আইও ইয়ং ছুটিছেন গিয়াও ডাক দিছেন গিয়া ডাক দেওয়ার পরে দেখো রাত 9টার সময় বেটা বিছনা লইয়া আসছি বুঝাইছেন মাইতে মসজিদ আল্লাহ আল্লাহ করডা পড়াশোনা করডা এ বেটা রাত 9টা বেটা সব বিছনা লইছে গরর বিবি বাহির হইছে স্ত্রী বাহিরিয়া কইলা খেনে আইছে রে বা বলে হামসায়ার অর্ডার হইলো আজকে সাসা মসজিদ লইয়া যাইতাম জাইনাব দরিয়া লইয়া যাই মুগি বেটিয়ে উঠে কয় বাবা অকল আইছে বড় খুশ হইছে আমি আরো 2 রাকাত নফল নামাজ পড়ব বুঝাইছেন বাস্তব ঘটনা এক জায়গার নাম কইতাম না যাই হোক যুবকলা কইলে ওবা যাইতা না নি বললে না আমার বড় বেজুত্র বা যাইতা পারতাম না হতে বলে ওই তো না আজ বইয়া লইয়া যাই মুগি বাদল ডরাইয়া বেটা গেছে গিয়ালে জিজ্ঞাসা করলো বা তুমি মসজিদে নমাজও আসো না বলে আমি নমাজ মাঝটা বেশ পারি না আর আমার এটা সরমও করে আমি বেড়া লাগি যাই বলে তে তো শিখিতে আয় মেসাবরে জিজ্ঞাসা করিয়া খেয়রের জিজ্ঞাসা করি নমাজ শিখিতে আয় বলে না আমি নমাজতে পারি না বলে কাম করো আমরা যেটা করি নমাজও ওটা তুমি করবা তেব তুমি নমাজও আওয়ার আদত হইয়া কিতা করছো রাইত নমাজও নিয়া মেসাবরে একবার হিসে খাড়া করে দিছে বুঝতেছি হলর কত হইল ও ভদ্র লুকরে অনেক খাড়া করি ওটা মেসাবে কিতা করডা কিতা না ওটা দেখি দেখি শিখবো বলা করে খরে তৈলে একটা যাইতে কি পারে বাইব বুঝতেছি কতদিন করে আসামি বুঝবাই ও নিয়া রাখছেন গ্রামের মানুষ এগারে ইমামর করে নিয়ম হয়েছে ইমামর পিছনে জান্নাওয়ালা ব্যক্তিরে নিয়া দিতা ইমামর পিছনে নিয়া দিছেন ইমাম সাহেব নমাজ পড়াইতে আরম্ভ করছেন জান্নেওয়ালা নাই
যে ব্যক্তি বিলকুল জানেন না তান পিছে ইমাম সাহেবের দেখা দেখি নমাজ পড়িতরা উঠিতরা শ্রদ্ধাও দিতরা রুকুও দিতরা প্রথম রাকাত নমাজ পড়িয়া সারা উঠিতে সময় দেখছেন নামাজে মধ্যে কোনো সময় দেখা যায় পিছনে কোনো মানুষ লম্বা থাকলে আখতা সামনের সফর একজনের পিছে মাথা লাগি যায় লাগে না বলা এটা ভুল হয়ে যায় আখতা কোনো সব ছোটো থাকলে তো তার পিছে কি গিয়ে মাথা লাগাই দিছে বুঝাইছে আখতা প্রথম রাখাতে উঠিতে বাদর রাখাতে হে উঠিতে মেসাবরে মারছে জুত করে গুথা বুঝাইছে হে মনে করছে ওটা করা লাগে মনে কর বুঝাইছে হে তো জানে না হে তো মারছে গুতা মেসাবরে মুসল্লা থেকে উড়াইয়া আগে দিয়েছি হে জুত করে মারছে কারণ হে তো জীবনের নয়া আইছে তো প্রথম রেখাতে সে মাথা লাগাইছে কইছে তত অল্প বাকি রয়েছে মেসাবরে মারিয়ালে মেসাব আর মুসল্লার টিকিতে পারছে না মেসাব উঠিয়া বলে ইটা কি বলে ইটা মূলতা কিয়া বুঝাইছে হে উঠিয়া করিতা বুঝি মূলতা কিয়া হাসাও তো করে তো কি আনলেন হচ্ছে বুঝবাই কি জাত আহমক হল আমরা দুনিয়ার জমিনে আসো ওখান বুঝলো না হে মেসাবরে উড়াইয়া ফেলাইতে রাখি এগুলো বাস্তব ঘটনা দুনিয়া তো হয়েছে আমরা এক জায়গা তো হয়েছে ঘটনা বুধবাইত্রানি মানে ওলা আসন আহমক হল ওলা গাওয়ার মানুষ দুনিয়ার জমিনে আবো আসন মুসলমানের গড় নাম মুসলমান কিন্তু নমাজ বিলকুল জানেন না নমাজও গিয়ে হারাই আবো নমাজ পড়তে হবে এর জন্য বাবা বিশেষ করিয়া দেখো নামাজ যদি সঠিকভাবে যদি কোনো বান্দা যদি পড়িতে পারেন নমাজের মধ্যে দেখো কতটুক ফায়দা আছে দুই শ্রদ্ধার মধ্যস্থলে দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না বাবা এর জন্য একটা শ্রদ্ধা দিয়া সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আপনি সবচেয়ে আলা দরজা সবচেয়ে মহান সবচেয়ে বড় হইয়া আল্লাহর প্রশংসা করিয়া উঠিয়া যখন আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি আমারে মাফ দাও ওয়ারহামনি আপনি আমার রহম করো ওয়ারজুকনি আপনি আমার রিজিক দাও এইভাবে যেই সময় বান্দা বান্দি হলে হয় দুই শ্রদ্ধার মধ্যস্থলে দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না এর জন্য দুই শ্রদ্ধার মধ্যস্থলে দোয়া কবুল হয় 3 নম্বর হইল গিয়া দোয়ার শেষে যখন আমরা একটা দুরুদ পড়ি দোয়া করি দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহ আমি জুলুম করছি নফসি জুলমান কাসীরা খুব বেশি আমার নফস দিয়ে বেশি জুলুম করছি ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দাও শুধু আপনার কাছে আমি মাফ চাইয়ার ফাগফিরলি মাগফিরাতাম মাফ করাটারে আপনি বড় পছন্দ করেন আপনার কাছে আমি মাফ চাইয়ার ওয়ারহামনি আল্লাহ আপনি আমারে রহম করো ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ আপনার জাত মাফ করিয়া দেনেওয়ালা এই কথা কইয়া যখন বন্ধ হলে দোয়া করিয়া সালাম ফিরাইবার আগে নবীজি ফরমায় নমাজের ভিতরে থাকা অবস্থায় এই বান্দা বান্দি হলরে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ এখন সালাম ফিরাইতে সময় কোন দিকে চাওয়া আমরা সারা জানালা বাসা শুক্রবারে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা জানলা বা বেশিরভাগ মানুষে জানলা বাসায় আগে বেশিরভাগ খাম নাই 1% মানুষে জানালার বাসায় সালাম ফিরাইতে ডাইনর খান দে দিছাইতা বামর খান দে দিছাইতা আমরা ডাইন জানালা বা সাইফিসর সফে দিয়ে চাওয়া বুঝাইছেন সে আইসন সে না এর লাগে সালাম ফিরাইতে ডাইনর খান দো আর বামর খান দো আরেক গুরু ইমাম সাবরে বড় সিগনাল দেন সালাম ফিরাইবার আগে তাশাহুদ পড়িতে আল্লাহুম্মা তাশাহুদ পড়িয়া সাল্লি আলা বারিক আলা যালামতু পড়িলেই শেষ ইমাম সাহেব আবার আস্তে আস্তে পড়িতরা তাই তরতিবর সহিত পড়িতরা এক গুরে দাবা গলা আঁকি দিতরা গলা আঁকি দেওয়ার অর্থ কিনা ইমাম সাহেব আমার জলাম তো শেষ হয়ে গেছে সালাম কান্দা ফিরাই লাগতো আপনি হ্যাঁ বলা হয় নানি এক গুরে সিগনাল দেন শুক্রবারে যখন জানি বা কোনো বড় বড় জমা আতো সাইয়া দেখবা ইলা যে বন্দায় নমাজের মধ্যে বাবা জানিয়া রাখবা নমাজের মধ্যে যে বন্দায় বিনা উজরে গলা খাইবা ইমাম সাহেবরে সিগনাল দিবা বড় চরম বেয়াদবি করলাই বন্দায় ও বন্দা আপনি জানিয়া রাখবা যেন বিনা উজরে গলা খাইলে নমাজ যায় মানে নমাজ ফাঁসি দই যায় ইলা যেন ইমাম সাহেবরে সিগনাল দিবা গলাটা খাইবা তার নমাজ আবার ফাঁসি দই গেছে গিয়া নমাজ ফাঁসি দই গেছে গিয়া ভাই পরবর্তী বক্তা আইসুন তো না আইসুন না নি আবু আইসুন না সাহ আল্লাহ বাড়ছে ইয়ার সাহেব আইলে লই আই বাক্কার সময় যার আমি আর এক জায়গায় যাইতাম এর লাগি বিশেষ করিয়া খেয়াল করবা আল্লাহর ওয়াস্তে আমরা ধ্যান রাখতাম লক্ষ্য করতাম খেয়াল করতাম যে সালাম ফিরাইয়া আমরা নমাজটা কি ফারি কইয়া আমরা দোয়া করতাম
ফরজ নমাজের পরে দোয়া আল্লাহর দরবার কবুল। ফরজ নমাজের পরে দোয়া কবুল। নবীজি ফরমায় ফরজ নমাজের পরে তুমি দেন দোয়া করিও। এখন কই ফরজ নমাজের পরে একটা ফজিলত শিখাইয়া দেই। মিশকাত শরীফও আছে হাদিসটা 79 পৃষ্ঠার মধ্যে, 79 পৃষ্ঠার হাদিসটা দেখছি আদিন। হাদিসের 12টা পুরো আমার মুখস্থ নয়। নবীজি কইতরা যে উম্মতে ফরজ নমাজের পরেও আয়াতুল কুরসি একবার পড়িবা। আয়াতুল কুরসি বুঝাইছেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে বান্দা বান্দি হলেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এক মর্তবা তিলাওয়াত করবা, দাইম করি লাইবা, আল্লাহর রাসূল ফরমানেন মরণের পরেও বেহেশত ঢুকি যাইবা। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই কবরে এই ভক্তি থাকবা কিলা বেহেশত ঢুকি যাইবা? রাসূলুল্লাহ ফরমান কবরে যাওয়া মানে বেহেশত যাওয়া মানে খবর যেই সময় বন্দারে রাখইব এই আমল যে বন্দা করবা তানরে আল্লাহ কোনো ধরনের আযাব দিতা নাই, কবরের গাড়ার মধ্যে আল্লাহ আসানর সহিত শান্তির সহিত রাখি দিবা। সুবহানাল্লাহ। এর লাগে যদি পারেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করা। ফরজ নামাজ শেষ হইল দোয়া করো। ফরজ নামাজের পরে যদি সুন্নতে মুআক্কাদা থাকে, মুআক্কাদা শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া লাজিম জরুরি। ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা এই 2 রাকাত পড়াও লাগে, না পড়লে আপনি গুনাহগার হইলে জানা আছে। জোহরের সুন্নত প্রথম 4 রাকাত, শেষে আরো 2 রাকাত। মাগরিবের সুন্নত 2 রাকাত, এশার সুন্নত 2 রাকাত। বাকি যে সুন্নত যেগুলো আছে গয়র মুআক্কাদা না পড়লে অসুবিধা নাই, তবে ইনকার করবা না আর একবারে ছাড়িয়া দিবা না, মাঝে মধ্যে পড়িবার চেষ্টা করেন জানি। আর মাঝে মধ্যে বাবা নফল নামাজ পড়ার চেষ্টা করেন জানি। নফল নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে, জীবনে ফায়দা মন্দ হইতে পারবো, মনের আশা আল্লাহ পূরণ করবা। যার জন্য নফল নামাজ আমি 2-1টা নফলের ফজিলত আপনাদের সম্মুখে আমি আনিয়ার। মাগরিবের নামাজ 3 রাকাত পড়িয়া আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি না, পড়িনি কোন যায় জি না, প্রায় মানছে আমরা ছাড়ি দিই। মাগরিবের 2 রাকাত নফল অত সওয়াব। তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ কইরা ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলে ফরমান মাগরিবের নামাজের পরে যদি বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবের নামাজের পরে হইল 4 রাকাত নামাজ, মুরাদ হইল মাগরিবের নামাজ ফরজ 3 রাকাতের পরে সুন্নত 2 রাকাত আর নফল নামাজ 2 রাকাত মিলাইয়া, এই নফল 2 রাকাত নামাজ মিলাইয়া যদি কোনো বান্দা বান্দি হলো যদি পড়েন হারামাল্লাহু আলাইহিন নার, এরারে আল্লাহ দুজখর আগুন থেকে আল্লাহ হারাম রাখিলেন। হোক সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলাইহিন নার, দুজখর আগুন আল্লাহ হারাম করে দেন। মাগরিবের নফল নামাজ যারা দাইম করে লইবা, সুন্নত 2 রাকাত আর নফল এই 2 রাকাত। এরপরে থাকছে গিয়া ফজরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে বাবা। ফজরের নামাজ পড়ে সূর্য উঠি যাইব 1 নল, যদি ফারন মাঝে মধ্যে ফড়ক্কা মাহবুব নকলে ফড়ক্কা নামাইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ফরমান এইভাবে যদি ইশরাক সুন্নাত 2 রাকাত যদি নামাজ কেউ পড়িতা পারেন, এই 2 রাকাত নামাজ পড়িলে তাদের আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মকবুল উমরা হজের সওয়াব এই 2 রাকাত নফল নয়। উমরা হজ করতে 1,20,000 লাগে না নি? হি তো জাগাত গেলে গুড়া আলাদা ফজিলত, কিন্তু হজর সওয়াব পাইবা। কোরআন আস্তাকান খতম করলে তারা আলাদা ফজিলত, কিন্তু 3 বার কুল আল্লাহ পড়লে তো সওয়াব খতমের ফাইলিতরা। হজর সওয়াব ঘরের মধ্যে বসিয়া পাইবা, শুধু তাই শেষ নাই। নবীজি ফরমান যাদের মা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা বাবা মারা গেছেন, এরার কবরের পাশে যদি শুক্রবার দিন যদি কোনো আওলাদ হল গিয়া যদি জিয়ারত যদি করতে পারে, তাদের আমল নামার মধ্যে মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবা। আর যদি কোনো আওলাদ হলে তার মা এবং বাবার চেহারা বাই যদি সে মায়ার নজরে চায়, আল্লাহর রাসূলে ফরমান জয়বার চাইব ততটা হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মা বাবা কি নিয়ামত! মা বাবার চেহারা বাই খালি দয়ার নজরে মায়ার নজরে চাইলে। বাবা আজকে আমি আপনাদের সামনে আমি যেন ওয়াজ নসিহত করি, আর আমার বেশি দৃঢ় বিশ্বাস আমার মা এবং বাবার দোয়া। আমি মাদ্রাসায় পড়াশোনা করতে আমার মা খালি দোয়া করতাম, বলে বাবা মাদ্রাসায় পড়ো,
ওলা বাটে পড়ো যাতে তুমি ওয়াজ নসিহত করতে পারতায়, মাইকো যাইতা গিয়ে ওয়াজ করতায়। আমার মার আহাজারি আসলো, মায়ে বেশিরভাগ দোয়া করতাম, যার কারণে আমার দৃঢ় বিশ্বাস মার দোয়ার বরকতে আজকে শত শত জায়গার মধ্যে যাইয়ার ওয়াজ নসিহত করিয়ার, এর কারণে আল্লাহর বন্দেগান ওয়াজ নসিহত গুলা করিয়ার একমাত্র মা বাবার দোয়ার বরকতে। মাশাআল্লাহ মাওলানা সালেহ আহমদ সবাই গেছেন, খুশি হইলাম। আমার টাইমও শেষ হয়ে গেছে, আর যারের না। হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব নারে তাকবীর। 2 নম্বর আয়াত আছে গিয়া বাতিনি মানে আয়াত আছে গিয়া হারাম খাইতাম না, হালাল খাইলে আপনার দেহটা পাক পবিত্র থাকবো, দিলটা বালা থাকবো। হারাম খাইলে মানুষ নাপাক হয়ে যায়, ব্লাড মাংসগুলা নাপাক হয়ে যায়, তখন মানুষের দিল মুর্দা হয়ে যায়। দিল কলটা কয়েকটা কারণে মুর্দা হয়। 1 নম্বর আয়াত আছে গিয়া মানুষে হারাম খাবার পরে দিল মুর্দা হয়। 2 নম্বরে কোনো মানুষে যদি কবরিস্তানের যদি ফসল যদি খায়, কবরিস্তানের সামান যদি আনিয়া না হইয়া খাইলায়, তাহলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। আর 3 নম্বরে আয়াত আছে গিয়া যে মানুষ কবরিস্তানের আশেপাশে গিয়া খালি আড্ডা দে সময় কাটায়, এরা মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। কবরিস্তানে যাইতা গিয়াও জিয়ারত করতা, পড়াশোনা করতা, আই জিতা ইনু যাইতে যাইতে দাঁড়াগে খালি গল্প করবা, আড্ডা দিবা, কবরের আজাব ডর এটা দিল থেকে যাইব গিয়া। এর কারণে কইতা কবরিস্তানের দ্বারা আড্ডা দিলে দিল মুর্দা, ফসল খাইলে দিল মুর্দা, হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায় গিয়া। দিল মুর্দা হইলে অর্থ কিতা? এই দিলটা ইলা বরবাদ হইব। নমাজ পড়িতে কোনো মজা পাইতা নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো মজা পাইতা নাই, আল্লাহর বান্দা জীবনে দোয়া করতে সময় কোনো মজা তার জিন্দগির মধ্যে পাইতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে হালাল যদি রিজেক আমরা খাইতাম পারে, হালাল রিজেক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুয়ারে আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজেক, ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেটা রিজেক দিছি তোমাদের জন্য, রিজেকটা তুমি তান খাও, ওয়াশকুরু লিল্লাহি, তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এরপরে ইবাদত যেগুলা করবা আমি আল্লাহ তোমার সেই ইবাদতরে গণ্য কর্ম কবুল কর্ম হক সুবহানাল্লাহ। যার জন্য হালাল রিজেক খাইয়া ইবাদত করলে ইবাদত খাজো লাগে। দুরূদ শরীফ 2 বার পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন দেখো হালাল রিজেক খাইতাম, বদনটারে পাক রাখতাম, আর সুন্দর করিয়া শরীরটারে পাক সাফ হালতে রাখি। এখন আমরা নমাজ পড়িতাম, নমাজের আগে সর্বপ্রথমে অজু করা লাগে। অজু করা লাগে না? অজু করতা পানি দিয়া। আর যদি আপনার পানি দিয়ে অজু করতে অসুবিধা, বিভিন্ন সমস্যা, তৈয়মুম করতা, বলা নাই? তৈয়মুম করতা কোন ধরনের মাটি দিয়া? মাটিটা পাক হইতো, যে দলা যেটা হইব সেও আটাইল মাটি দিয়ে বানাইলাই। মাটির কিছু অংশ থাকতো হাতের মধ্যে, মলার পরে কিছু মাটির অংশ হাতের মধ্যে লাগতো, পাক মাটি দিয়া মুখটা সুন্দর করিয়া মুছে করতা। আবার দলাটা এইভাবে মলিয়া দইও হাতর খনি পর্যন্ত আপনি মুছে করে লাইলা, ইনু 3-3 বার কোনো হুকুম নাই। সুন্দর করে একবার করলেও তৈয়মুম আদায় হয়ে গেছে গিয়া। আমরা কিছু মানুষের তৈয়মুম ফাও পর্যন্ত ফুসন দিয়েছি, বুঝাইছি, ফাও মুসিতরা মাথা উঠা এটা গসাইতরা চাইরে, তৈয়মুম খালি মুখ আর 2খান হাত ও পর্যন্ত শেষ। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া তৈয়মুম যেটা আছে, তৈয়মুম করলা এখন কিতাল লাগে তৈয়মুম করতাম। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানির যদি কোনো সন্ধান থাকে না, পানি নাই, কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি 1 মাইল হাঁটিয়ে গেলে পানি পাইতেও পারেন না, তাহলে তৈয়মুম করবা। ডাক্তারে নিষেধ দিছে, আপনি বেমারি মানুষ, পানি চইলে ক্ষতি করব, তৈয়মুম করবা। এখন জেনারেল গাড়িতে উঠছেন, ট্রেনও বা প্লেনও উঠছেন, তৈয়মুম করবা। তৈয়মার দলা নাই,
খৈত্রা আলিম হকলে খৈত্রা আলাহা জলকে আকসর আলিম হকলে খৈত্রা গাড়ির বডিত হাত দিলে দুলা পাইবা ওঠা দি তৈমুম করিয়া বাসো নমাজ পড়ি দাও। প্রাইভেট গাড়িত বুঝে নমাজ পড়লে হইতো না, প্রাইভেট গাড়ি বুঝাইছিল এখন রিজার্ভ করে লিয়া যাইতে যখন গাড়িত দিয়ে নমাজ আদা করে দিয়ে আল্লাহর হাওলা সিটও হইয়া হইতো না। এখান যেন চাইবা না থামাইতে পারবা না। জেনারেল গাড়ি আমরা মানুষে জানেন না, এক মানুষে বহুত বছর পড়েছে প্রাইভেট গাড়ি এল্টত বুঝা নমাজ বুঝাইছিল, বাদে শুনছে আল্লাহ ইকান তো প্রাইভেট গাড়ি, আমি তো জানি না বেটা বেজান পড়েছিল। জেনারেল গাড়িত আপনার নমাজ এটা আবার কইছেন আলিম উলামায়ে কারামগুলোর মত আছে পাহাড় অনির জঙ্গল গাড়ি থেকে নামলে বাঘে খাই দিব হিগু দুসরা মাত। প্রাইভেট গাড়ি এলো পড়িতে গাড়িতে পড়িলে শোনক্ত হয়ে গেছে কেন, নতুবা জেনারেল ট্রেন প্লেন বাস জেনারেল এসটিসি যেটা আছে আর আপনার ব্যক্তিগত গাড়ি এলে আপনি গাড়ি তার নমাজ পড়লে নমাজ হবে না। গাড়ি থামাইয়াও যেসা কেন মসজিদ সড়কর দ্বারও নমাজ পড়িতে এই দুশ্মনের ডর থাকলে আলাদা। যাই হোক এখন তৈমুম শেষ হইল গিয়ে এখন পানি দিয়ে উজু করতে। পানির মধ্যে তিনটা জিনিস, এক নম্বরে একটা পানির কালার ঠিক আসেনি, 2 নম্বরে থাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আসেনি, মুখো পানি দিলে বুঝিলেই বা 3 নম্বরে থাকছে গিয়া পানির মধ্যে মজা আসেনি। পানির ফুসকুরনির পানি দেখবা একবারে আটি গেলে এই পানি দিয়ে আপনি অজু করলে হইতো না যে পানির মধ্যে বিলকুল মজা নাই, ঠেঙ্গাই গেছি, ঠেঙ্গা ঠেঙ্গা করে দুর্গন্ধ করে, পানির বিলকুল কালার নাই, গুলো নষ্ট হয়ে গেছে গিয়া। ফসরাব করিয়া জল ব্যবহার করেন কিছু সংখ্যক মানুষ আউরি গুলা পানি দিয়ে সড়কর সাইটর পানি দিয়ে জল ব্যবহার করো। সঠিক মাসলা হইল গিয়া বলে ফসরাব করিয়া জল ব্যবহার করতে গিয়া আপনি যে জল খাওয়ার উপযোগী এইভাবে জল আপনি ব্যবহার করতা, মানে এইভাবে পানি ব্যবহার করতা যেটা পানি খাওয়ার যাইব খাওয়ার উপযোগী, গুলা পানি দিয়ে আউরি না। যার জন্য বিশেষ করিয়া মা বোন নকলে প্রস্রাব করিয়া তো আর ডেলার হুকুম নাই, জল ব্যবহার করা কিন্তু আলাদা একটা কাপড় ব্যবহার করা থাকছে গিয়া মহিলাদের জন্য মুস্তাহাব। যদি পালন করক মহিলাদের জন্য এটা বালা, বিভিন্ন রোগ মুক্ত হইবা। কোনো ছেলের যদি কোনো একটা রোগ যদি হয়ে যায়, আমি 2-1টা ফজিলত বাবা কইয়ারিতা আমার উস্তাদ বুজুর্গানে দিন নকলে নসিহত করলেন। আমার এক উস্তাদে কইলেন খুব আল্লাহওয়ালা মানুষ, তার কাছে একদিন অরিশ বেমারি একজন মানুষ আসলো, অরিশ বেমারি আওয়ার পরে কইলাম বলে সাপ আমার অরিশ বেমারিটা কমের না, কইলা তুমি পায়খানার যাও নানি বলে যাওয়ার পরে 3টা ডেলা দাম করিয়া ব্যবহার করিলাইও, কোনোদিন অরিশ বেমার কোনোদিন হইতো নাই। আর যদি অরিশ বেমার তাকে গ্যাস হয়ে গেছে গিয়া অরিশ হয়ে গেছে গিয়া 3টা ডেলা দাম করিলাইল পায়খানার ঘর, তোমার অরিশ বেমার কমি যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক ছেলেদের যদি কোনো বেমার হয়ে যায়, যদি আল্লাহর বান্দার প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে গরম জল ব্যবহার করবা, যার কারণে গরম জল থাকি বিভিন্ন রোগ কমে যায়। ধাতু ধরনের রোগ যেটা সেইটা ধাতু যদি বেমার হয়ে যায়, এটা আবার গরম জল ব্যবহার করলে আপনার কমে যাইব গিয়া। যার কারণে আল্লাহর বান্দাগান যদি সম্ভব হয় প্রস্রাবের পরে এই ধরনের গরম জল ব্যবহার করার চেষ্টা করক। উত্তরপ্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গায় গেলে দেখবা তারা প্রস্রাব করিয়া তারা ডেলা লাগে না, যেহেতু তারা আটা খায়, শক্ত জিনিস খায়, টাইট জিনিস খায়, তারা ডেলা ব্যবহার করা লাগে না, ডাইরেক্ট তারা জল ব্যবহার করিলায়। প্রস্রাব করতে গিয়া পুরুষ ও মহিলা সকল মাথার মধ্যে ডাকনা রাখবা, অর্থ হইল গিয়া পুরুষ সকলে মাথায় তকি রাখবা, মা বোন সকল মাথার মধ্যে উন্না রাখবা, খালি মাথা প্রস্রাব পায়খানা করবা না। যদি খরণ তাহলে খালি মাথা প্রস্রাব পায়খানা করলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়, ইয়াদ শক্তি কমি যায়। ই না যাইজ না যাইজ আছে, খালি মাথা প্রস্রাব পায়খানা করলে ইয়াদ শক্তি কমি যায়। প্রস্রাব আলো গেপ গুঁড়ো সেপ পালাই দেখছুন, ইয়া আল্লাহ আর সেপ পালাইবার জায়গা নাই, ও ডাইরেক্ট ফেসা ভালো খালি সেপ আর সেপ। আল্লাহু আকবার। এটা থাকছে গিয়ে বড় বেয়াদবি, আপনি দুনিয়ার জমিনের মধ্যে সেফ কয়েক অবস্থায় ফালাইতা না, তাও কিতাবও আছে। মসজিদ খেয়েও যদি সেফ পালাই দেন তুলো হইল তার লাগি কফরা, মসজিদ খেয়েও সেফ পালাই দিন তার লাগি কফরা 10 টাকা না 20 টাকা না, ফিতরার পয়সা না, ফিতরার পয়সা দিলে সেফ জায়গাত রইব, তার লাগি কফরা হইল তুলা মুসিয়া পরিষ্কার করা। ফসরা ভালো গিয়া সেপ পালাইবা না, পায়খানাত গিয়া আউরি সেপ পালাইবা না, কন্ট্রোলে থাকবা, মুখরে বন্ধ রাখার চেষ্টা করবা বাবা। আর এমনি হাঁটিয়া যাইতে সময় সামনে দিছে পালাইতা না, নবী যে নিষেধ করছো ডাইনে দিও পালাইতা না, বেয়াদবি। ডাইনর ফরিস্তা আসন বামে দিছে পালাইও,
কারণ ইয়া থাকছে বাম সাইডে শয়তান থাকে, সে পালাইলে শয়তান আপনার তাকে দূরে সরিয়া থাকব। পশ্চিম দিকে প্রস্রাব করতানা নিষেধ। তিরমিজি শরীফে ইবনে লহিয়াতা নামে এক রাউই আছে, তার নামটা হাদিসের প্রথমে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ হয়ে যায়। ইয়া বলো মুস্তাকবিলাল কিবলাতান, প্রস্রাব কিবলার দিকে করে দিসলা, যার কারণে পশ্চিম দিকে আমরা প্রস্রাব করতাম না, পশ্চিম রে আমরা কিবলানে ফিস বানাইয়া পূর্ব দিকে প্রস্রাব করতাম না, বেয়াদবি। যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদে গিয়ে শুক্রবার দিন ঢুকিবা, ঢুকার পরে দেখবা এক বুড়ো মানুষ কলার দোকান হাত হাঁটুর মধ্যে লাগাইয়া পাও সামনে দিয়া বসা, মাঝে মধ্যে দেখুন জানি ওলার লাগাইয়া ইলকা দিতরা খালি বুঝেছেন, খুতবার ঠাই মন না, সময় যান না, বুঝছো নেক ঘুরে দেখবা ইলকা দিতরা খালি। নমাজ পড়েছেন কই রাখাত, মাত্র কোন জোরে 4 রাখাত, বলে সময় আছে তোরা তসবি আরো মারি, বা সময় আছে দাখলিল মসজিদ 2 রাখাত পড়িলাই, বুঝি না আটুত ওলা লাগাই ইলকা দিতরা ফাও দোকান সামনে দিয়ে শুক্রবারে সাইয়া দেখুন জানি। এরা যে অভ্যাস করছেন, মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবুর মধ্যে হাদিসটা আনছেন, তার মফহুমটা বাবা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমায়, যারা মসজিদের ভিতরে ঢুকিয়া দোকান ফাও সামনে দিওলা রাখবো, গুনাহ কবিরা তারা করল, এর লাগি মসজিদের ভিতরে দোকান ফাও কিবলার দিকে রাখবা না। বুঝবই শুনিমাত ওলা তখন না নিয়ে গুরো ও ওলা ইলকা দেন দেখবা, ওলা দোকান ফাও সামনে দি দিয়া আল্লাহর ওয়াস্তে না। 1 2 নম্বরে আতাকছে গিয়া দেখবা মসজিদের ভিতরে নবীজি ফরমান বিনা জরুরত হাঁটাহাঁটি করবা না, যদি হাঁটো তাহলে এটাও বেয়াদবি, জুরে মাতিতা না, এটাও বেয়াদবি। এর জন্য আল্লাহর বন্দেগান অজু করা যেই সময় আরম্ভ করতে তুলিয়া পানি দিয়া অজু করতে সময় স্টেপ হোক কিবা তো খাটলি তো অজু করকা, অজু করতে সময় অজুর আগে একটা নসিহত আপনাদের সম্মুখে বাবা আমি করে। আর রাসূলুল্লাহ ফরমান লাউলা আনা শুকরা লা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতি। আল্লাহর রাসূল ফরমান তুমি দেন ওযু করবার সময় ওলা ওযু করিও। ওরে আল্লাহর বান্দাগান, আমার নবীজি ফরমান আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করি আমি তাদের রে তাকিদ দিলাম না, নতুবা তাদের লাগিয়া হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো, আর নমাজ এশার নমাজ খান্দা তুমি দেন গনাইয়া পড়ো। হর অজুর আগে মিসওয়াক করো, এশার নমাজ গনাইয়া পড়ো, আমার উম্মতগুলোর লাগি ওয়াজিব করিয়া আমি দিলাইলা মনে, উম্মতগুলোর কষ্ট হইব, এর লাগি মিসওয়াক করা সুন্নত। আইয়া ঢুকো আস্তে আস্তে আপকা বারিন্দার জায়গা দেখুয়া, ও নো ও বারিন্দা তো এখন ইয়ে আলো লাগে লাইনও বকুয়া জায়গা দেখুয়া, ও ভাগ আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যের মালিক যেই আল্লাহ, চন্দ্রের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওযু করতে সময় দেখো নবীজি ফরমায় উঁচা জায়গার মধ্যে ওযু করো, ওযু করা যেটা আছে এটা আওলা বালা, উঁচা জায়গাত বসে ওযু করবা, গিয়াও পুষ্করণী ডুবি যাই জান পাও ডুবাই না জানি হি না যাইজ না, যাইজ আছে না ডুবানি বালা খেনে জানি নিচ তাকি ঠান্ডা উঠিব মাথাত, এর লাগি শুকনাত তাকিয়া প্রথমে অজু করকা, উঁচা জায়গাত অজু করা মুস্তাহাব। কিবলা দিকে অজু করা হইল গিয়া মুস্তাহাব, যদি ফারন বালা যেসা দিকে খরকা অসুবিধা নাই। এর লাগি অজু করতে সময় সব সময় দিলে দিলে রাখন জানি আয় আল্লাহ আমি অজু করি, আর অজু করতে সময় দোকান হাত ধুইতে সময় কই আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দো, তো হাত দিয়ে গুনাহ করছি, মুখ পানি দিতে ফার মধ্যে পানি দিতে হাত ধুইতে মাথা মুছে করতে হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দেও। নবীজি ফরমান যখন বন্ধ হলে পানি দিয়ে অজু করা আরম্ভ করন, তখন তারা দেখেন না তাদের সগীরা গুনাহগুলা পানির লগে জড়িয়া পড়ে দইয়া পড়ে। সুবহানাল্লাহ।
অজু করতে সময় সগীরা গুনাহ দুইয়া পড়ে। তাই মুসলমান লক্ষ্য করা দরকার, অজুর আগে মিসওয়াক যদি বারণ করেন, জানি মিসওয়াক যারা টাইম করিয়া করবা, মিসওয়াক করলে ইমানি মত নসিব করবা, মিসওয়াক করলে দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মিসওয়াক প্রত্যেকে খরক্কা, দাম মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা মিসওয়াক লক্কা। আর অজুটা করতে সময় আঙ্গুল খিলাল করা আমি আপনারা দেখাইয়া দিয়ার। আঙ্গুল আমরা খিলাল করি ও না নি, কিন্তু আমি কিতাবও দেখলাম বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে করবা, আর ডাইন হাত দিয়ে আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা, আঙ্গুলটা খিলাল করবা। হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা, নাক মা বই নকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা। এইভাবে আল্লাহর বন্দেগান অজু করতে, অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না, মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন। কোনো বন্দা যদি এখন মাতিলাই, তাহলে হয়তো ফরিস্তা হলে চাদরের এখন কুনা আবার ছাড়ি দে। 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কুনা ছাড়বা, 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কুনা ছাড়ি দিবা। এইভাবে 4 খান যদি মাতিলাই, ফরিস্তা হলে চাদরের 4 কুনা ছাড়িয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না, সেও মাতাইতাম না। ফরিস্তা হলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে, বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর রাস্তা সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা। রাসূলুল্লাহ ফরমায়, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো, সঠিকভাবে অজু লাগবো, সঠিকভাবে গোসল করা লাগবো। আর জান্নাত যদি বাবা পাইতে চান, তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবো। নামাজ নাই, জান্নাতের কোনো আশা নাই। নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতের চাবি লইয়া নামাজ, আর নামাজের চাবি লইয়া পাক। যারা চাবি না হইলে তালাক হইলে না, ওলা অজু ঠিক না হইলে নামাজ নাই, নামাজ ঠিক হইতো নাই। আর নামাজ না পড়িলে জান্নাত পাইতে না। সোজা হিসাব হইবা বলে জি না ফাইমু, এটা আল্লাহ দিবা মায়া করবা। জি হইতে ফাইতা পারন, আল্লাহরে এক বলে বিশ্বাস করছে, ইমান আনছেন ঠিক আছে, আর নবীর উপরে ইমান আনছেন ঠিক আছে, শস্য পরিমাণ ইমান আছে। আপনি কষ্ট বুক করিয়া জ্বলি পুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেশত পাইবা, কিন্তু জান্নাত প্রথমে পাওয়া কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ যেন আমরা পড়িতাম গিয়া, নামাজ পড়তে সময় অজু শেষ করিয়া যায়, নামাজের মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু, আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো আপনারও একমাত্র উপাসনা করি, আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়রে আমি সিজদা করি আর না, খেয়রে আমি পূজা করি আর না। মুশরিক আল্লাহ খান আমি আপনার শরীক করছি না রে আল্লাহ। ওটা আমরা পড়ি নানি, ইন্নী ওয়াজ্জাহতু প্রায় সারা পড়া জানি নানি। তখন নামাজ পড়িতে সব মুসল্লা খাড়া হইলাম, সব কিবলা মুখা থাকতো, দোকান ফাও কিবলা মুখা থাকতো। আমরা ফাও দোকান কিছু বেহা থাকে, এক গুরু সাইয়া দেওয়ান জানি, দোকান ওলা থাকে, দুই ওখান উত্তর কুনাবা এখন দক্ষিণ কুনাবা এখন। আর তহারিমা বানতে খেয়ে আসত জোরে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল, এগুলো বুঝি তহারিমা খেয়ে আসত তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল। খেয়ে আসন ইনো বান্দাও জানেন না, তহারিমা বান্দা ও আন্দাজি ওলা দরিয়া ফাড়াই দিলে এলামিল্লা বুঝাইছেন, ও চলে আর খালি নমাজ চলে দেখক কা কেবলামুখী হইয়া সুন্দরী খাড়াইয়া পাও দোকান মুরামারি সোজা করক্কা হইল সারায় সারায় করতাম। আমি মসজিদও পড়িতে মেসায় বাড়িয়ে সোজা করছিল 1-2 দিন, আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়ি আল্লাহ আবু আমার পাও দোকান সোজা হয়েছে না বুঝাইছেন, তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করতো। ও বন্দা আমি নিজে বিবেচনা করা দরকার। 20-30-40 বছর হয়ে গেল গিয়া সব কিচ্ছু পারি, সব কিচ্ছু সোজা করতাম পারি, আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাওয়াব জীবনে সোজা করতাম পারলাম না। তহরিমা বান্দিতে আল্লাহু আকবার, তহরিমা বান্দিতে তাহতা সূরা নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল, আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মযহবর।
নাবির নিচে খেওয়াছন একবারে ফাড়ো ছাড়িয়ে দিলাইছ সাইয়া দেখুন জানি বান্ধিয়া আগারও ফাড়ো ছাড়া কেউ বললা চলে খেওয়াছন উফরে নাবির উফরেও বান্ধিয়া বইরেছে বুঝাইছেন খেওয়াছন ওলা দরিয়া বইর দইও হাত বান্ধিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিওয়ালা কবজাত দরিয়া তিনো আঙ্গুল বাইঞ্জ করবা ওগুলো তহরিমা সহি শুদ্ধ করি তহরিমা বান্ধিতা নাবির নিচে তহরিমাটা সুন্দর করি বান্ধিয়া ফড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল গিয়াম সুন্নত এরপরে ফড়ক্কা সূরা ফাতিহা আরেকটা সূরা মিলাক্কা মাঝখানে বিসমিল্লাহ ফড়াইল গে সুন্নত ফড়ক্কা আরেকটা সূরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখবা নমাজ আগে শিখা লাগবো না না কোন চাই কইবা জি না আমরা নমাজ জানি জি না নমাজও বহুত ভুল আছে আবো নমাজও আবো বহুত ভুল আছে নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম আল্লাহর রাসূল ফরমান নমাজ পড়িতে সময় ওভাবে পড়ো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নমাজ পড়তে সময় তোমার ধারণা রাখো তুমি আল্লাহ দেখিলাইত্রাই আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে তোমার দিল ধারণা রাখো আল্লাহ তো তোমারে দেখরা এর জন্য নমাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহর যে আল্লাহর জাত সমস্ত জানের মালিক হই লাগি আল্লাহ আর রহমানির রহিম আল্লাহ আপনি লাগে রহমান মানে দয়ালু রহিম রহম করনেওয়ালা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি দিনের মালিক দি মুরাদ হইল আখিরাতের দিনের মালিক হই লাগি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মনোখান রাখবা বন্ধ হল ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাই আর ও নামাজিগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারারে নামাজিগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ও সময় কই যে দরকার যে জিনিসের দরকার ও ব্যাপারে হক ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছে আমি সাহায্যটা চাই কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি জায়েজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ও বান্দাগণ তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতাই নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও এর জন্য নমাজের হালত যেই সময় বন্ধ হলে সাহায্য চাই নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন এখন কইবারে বা নমাজ তো পড়িলাম বহুত আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না ও মূল মাতুয়াইলা আম নমাজ মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন তোরা মুনাফিকদের নামাজ সম্পর্কে আমি সামান্য হয় ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা নামাজ যে পড়িব মুনাফিক পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব ইউরাউনান নাসা মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব আল্লাহর ওয়াস্তে খলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই খালি নমাজ পড়িব মানুষে দেখাইবার জন্য মানুষে কইব আমি নমাজি আর নমাজ পড়তে সময় এক ফাও বেকা করি এক ফাও সুজা করিয়া খাড়া হইব তহরিমা বান্ধিব ছুটি যার রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই শ্রদ্ধা দিব দেখবা খনিয়া বার উড়া তো লাগাই দিছে মকরুশ হয় এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না পড়ো ইটা আমার দরকার নাই আসুন নানি আমি দেখাইলাম কয়টা এক ফার উপরে বর করিয়া এক ফাও বেখা খল্লে গু বেখা কিবা তো নমাজও লাগছ সুজো ইতা সামনে দিয়ে গুঞ্জ ইতা এন দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া ও হাসিতরা বুঝাইছে দিহান থাকতো আল্লাহর মুখা রুজু ইতা কিবলার মুখা রুজু ইতা তো একগুলো দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে তো কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না খেওয়াছন বেখা বাঙ্গল লাগানো হয়েছে না আগে দিয়ে সারাটা আর ও খল্লা করে দিয়ে উফরে দি সবা ইলা নমাজ পড়িতরা খেওয়াছন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না ছুটি যার খেওয়াছন এক পাওয়ার উপরে বর করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া খান বেখা করিয়া নানি খেওয়াছন রুকু করতে কোনো সুরত গিয়া
ফুরা আবার মানে হালতও গেছেন না, রুকুর যে হালত আছে সমান গেছেন না। সেও আসন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরো জমিয়া কুচিমুচি হইয়া খনি ওখানে উড়াতো লাগাইয়া মকরু শহীদ পড়িতে, সেও আসর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরু শহীদ নমাজ পড়িতা। ওভাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি দেখুন বারালি আদা, ও বারালি আদা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না, ও ওইল ইটা নমাজ সারা জীবন পড়ো। আল্লাহ কইতা বন্দারে জানি এরকম তুমি যদি 1 নম্বর খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নমাজ পড়ো, নমাজ যদি সুন্দর করে পড়ো, আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বন্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদত বন্দেগী নমাজ রে আমি আল্লাহ কবুল করব। তখন নমাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দিব। এর জন্য বাবা নমাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না, জীবনে নমাজ থাকি কোনো ফায়দা লইতাম পারতাম নাই। মুনাফিকদের মতো সারা জীবন নমাজ পড়িব, অবহেলা করিয়া পড়িব, মানুষ দেখাইবার জন্য পড়িব বাবা, ইটা নমাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই। এর লাগি নামাজের প্রতি আহ্বান কর্তা ডাকিতা, নমাজ আগে শিখিতাম, নমাজের সহিত শুদ্ধ করে সুন্দর করে নমাজ পড়িতাম খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত। নবীজি কইরা উদাহরণ দিছেন 2 রাকাত নমাজ দিয়া। وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلب خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর রাসূল ফরমায় মান সাল্লা রাকাতাইনি 2 রাকাত নামাজ যদি তুমি তার ওলা পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান তোমার কলবে যদি ওভাবে